হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আমরা পরের নেক্সট ভিডিও নিয়ে। তো আমরা আগের ভিডিওতে কী দেখেছিলাম? আগের ভিডিওতে দেখেছিলাম আমরা আলোক কেন্দ্র আর বিভিন্ন রকমের লেন্স নিয়ে, যে লেন্সে আলোর রশ্মি গুচ্ছ আসলে কীরকমভাবে লেন্সে অন্যদিকে কীরকমভাবে যায়। তো এই ভিডিওতে আমরা দেখব কি, যে আমরা যেমন পড়েছিলাম কি দর্পণে যে একটা বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, প্রতিবিম্বটা কেমন হয়, সৎ হয় না অসৎ হয়, সেই জিনিসটা। তো সেই জিনিস আমরা দেখব কি লেন্সে একটা জায়গায় যদি আমরা বস্তু রাখি, তো সেখানে দেখব কি না কোথায় সেই প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সেটা সৎ হবে না অসৎ হবে, ছোট হবে না বড় হবে, সেই জিনিসগুলো এখানে দেখব। তো সেগুলো দেখার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস বলে নিই। কী বলবো, জাস্ট ফোকাস কি। আমরা যখন নেতে পড়েছিলাম, যখন দর্পণে পড়েছিলাম, তখন সেখানেও পড়েছিলাম ফোকাস কি। তো এখানে দেখে নিই যে ফোকাসটা কি। ফোকাস হচ্ছে উত্তর লেন্সের ফোকাস হবে, অবতল লেন্সের ফোকাস থাকবে অবশ্যই। তো প্রথমে আমি উত্তর লেন্স আঁকি। এটা উত্তর লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ। তো উত্তর লেন্সে কী হয়, যদি এটা ফোকাস মানে যদি একটা বিন্দু থাকে, যে বিন্দুটা থাকে কি আলোক রশ্মি গুচ্ছগুলো এরকম হচ্ছে মনে হয়, ঠিক আছে। তো এটাকে বলা হয় কি মুখ্য ফোকাস, মানে প্রথম মুখ্য ফোকাস। দুটো ফোকাস থাকে, আরেকটা কীরকম হয় এরকম যদি যায়, তাহলে উত্তর লেন্স কী করে, যেটা আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছি, যে উত্তর লেন্স কী করে আলোক রশ্মি গুচ্ছকে যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আসে, তাহলে কী করে একটা বিন্দুতেও মিলিত করে দেয়। আর এটা হচ্ছে কি দ্বিতীয় মুখ্য ফোকাস। তো সেই জন্য তাহলে কি দুটো মুখ্য ফোকাস থাকছে, এখানে একটা প্রথম, এটা দ্বিতীয়, দুটো কিন্তু দুধারে, এটা এধারে এটা এধারে, বোঝা গেল, দুটো দুপাশে। আর আরেকটা জিনিস মনে রাখা উচিত, এই যে দ্বিতীয় মুখ্য ফোকাসটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি মুখ্য ফোকাস, অ্যাকচুয়ালি ফোকাস এটা। আর সিমিলারলি কী হবে, অবতলের জন্য হবে অবশ্যই। তাহলে অবতলের জন্য কীরকম হবে, যেটা প্রথম মুখ্য ফোকাস সেটা হবে কি এরকম টাইপের রেসিগুলো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাস কি, যেটা আমি অলরেডি আগে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অলরেডি ডিসকাশন করেছি, যে এরকম টাইপের, তাই না। আর যদি কেউ দেখে না থাকে তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, যে এরকম কেন করেছি। সেই প্রিজম ভাগ করেছিলাম যে ভূমির দিকে সরে যায়। তো যারা দেখুন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও। তো এইগুলো যেখান থেকেই আসছে বলে মনে হচ্ছে সেটাই ফোকাস। সেই একই জিনিস, দর্পণের কনসেপ্ট, এখানেও একই জিনিস, এখানেও একই জিনিস। তো অ্যাকচুয়ালি দর্পণ যে ভালো করে বুঝেছে তার মানে খুব একটা কঠিন হবে না তার। আর যদি দর্পণ কেউ দেখে না থাকো, তাহলে দর্পণের যে ভিডিওগুলো আছে 2 নম্বর বা 3 নম্বর ভিডিও, সেগুলো অবশ্যই দেখে নিও। তো ফোকাস বোঝা গেল কি। আর এই 2 নম্বর যে দ্বিতীয় যে মুখ্য ফোকাস, এটাই অ্যাকচুয়ালি ফোকাস। আচ্ছা, এবারে দেখব কি আমরা কোনো যদি বস্তুকে রাখি তার কীরকম প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, সবার অ্যাকচুয়ালি মনে আছে, আমি যখন আগেও ডিসকাশন করেছিলাম যে সৎবিম্ব কী, অসৎবিম্ব কী, ছোটো কীরকম হয়, বড় কেমন হয়, এগুলো দেখতে আমি দর্পণের যা ছিল এখানেও একই রকম, কিন্তু একটু আলাদা। কীরকম আলাদা, যে সৎবিম্ব আমরা কি বলেছিলাম, যে সৎবিম্ব হচ্ছে কি, যে যেটা রিয়েল, যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে সৎ, আর যেটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না সেটা অসৎ। তো সেই জন্য দর্পণে কী ছিল, আমি খুব ডিটেলসে বলছি না দর্পণে কী ছিল, কিন্তু একটু জাস্ট বলে দিই, যে এপাশে হওয়ার কথা, প্রতিফলনের পর তো এপাশে আসবে রশ্মি, এপাশে হওয়ার কথা, সেই জন্য এপাশে যেটা আসবে সেটা হচ্ছে রিয়েল, হওয়ার কথা যেখানে সেটা হলে রিয়েল, যেখানে হওয়ার কথা নয় সেটা হচ্ছে কি অসৎ, সেটা সৎ নয়। সিমিলারলি প্রতিসরণ হলে একই রকমভাবে কি, যদি প্রতিসরণ হয় তাহলে ছবি কোথায় হওয়ার কথা, এপাশে। এটা যদি 1 নম্বর দিক হয়, এটা 2 নম্বর হয়, তাহলে প্রতিসরণ হলে এপাশে আসবে অবশ্যই, এই তল থেকে এই তলে আসবে, তাই তো। তাহলে এপাশে যদি প্রতিবিম্ব হয়, মানে ছবি যদি এপাশে হয় তাহলে সেটা সৎ, আর যদি এপাশে না হয় এপাশে হয় তাহলে সেটা অসৎ। বুঝা গেল দর্পণের সঙ্গে পার্থক্যটা। জিনিসটা একই, কিন্তু এখানে যেহেতু দুটো তল আছে সেই জন্য একটু আলাদা, এপাশে হলে সৎ, এপাশে হলে অসৎ। তাহলে এবারে কী করেছি আমি, একটা জাস্ট, এটা কি আমি কার জন্য করছি, এটা অবতলের জন্য করছি। তাহলে আমি দেখবো যে অবতল লেন্সে যদি আমি কোনো আলোক রশ্মি দেই, কোথায় থাকলে কী প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা দেখব। তো একটা কথা নিশ্চয়ই মনে আছে, যখন আমরা উত্তল দর্পণে দেখেছিলাম, তখন দেখেছিলাম কি উত্তল দর্পণে সব সময় ছোট প্রতিবিম্ব গঠিত হয়, মানে যা ছিল একটাই, অন্য কিছু নেই। সিমিলারলি আমরা কি দেখবো, এখানে অবতল, ওখানে ছিল উত্তল দর্পণ, আর এখানে দেখবো অবতল লেন্স,
পুরোপুরি একই রকম, দেখতেই পারো। আমি জাস্ট স্কেলটা নিলাম, যেখানে ইচ্ছা আমি এখানে ধর নিলাম, কী নিলাম, একটা বস্তু আছে, নাম দিতে পারো PQ। তাহলে কী হবে, এই বস্তুটা তাহলে কী হবে, একটা যাবে কোথায়, সমান্তরালভাবে যাবে, গিয়ে কী হবে, এখান থেকে এই চলে যাবে, ঠিক আছে, চলে গেল। আরেকটা আলোক রশ্মি কোথা থেকে যাবে, বুঝতেই পেরেছো, একটা তাহলে সমান্তরাল হয়ে যাবে সবার জন্য, উত্তর লেন্স অবতল লেন্স সবার জন্য। এটা অবতল বলে এদিকে যাচ্ছে, উত্তর হলে কী হতো, এই দিকে বাঁকতো, এই দিকে বাঁকতো। সেই জন্য আগে আরও ভিডিও বলেছি যে উত্তর লেন্সকে অভিসারী বলা হয়, অবতল লেন্সকে অপসারী বলা হয়। তাহলে কি অবতল লেন্স বলে অপসারী, দূরে চলে গেছে, উত্তর হলে অভিসারী, কাছে আসতো, মানে এই ফোকাসের দিকে আসতো, বোঝা গেল। তা আরেকটা লেন্স কী হবে তাহলে, আরেকটা লেন্স আরেকটা রশ্মি কোথা থেকে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, এটা সবাই জানে, আগের ভিডিওতে বলেছি। তাহলে কি হলো, একটা হচ্ছে এই দিক দিয়ে। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে কি, এপাশে এরা কোথাও মিলিত হবে না, এপাশে মিলিত হবে না, বোঝা গেল, এপাশে কোনোদিন এরা মিলিত হবে না। তাই মিলিত হবে কোথায়, যদি আমি এই আলোক রশ্মিটাকে, যেটা অবতল লেন্স পড়ে গেছে, সেটাকে যদি এই পাশে মিলিত করি আস্তে আস্তে করে, কী হবে, দেখা যাচ্ছে কি এই পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্টে, এটা কি P ড্যাশ Q ড্যাশ, মানে যেটা প্রতিবিম্ব। তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রতিবিম্বটা কি বস্তুর থেকে ছোট, তাহলে 1 নম্বর কি দেখতে পেলাম, ছোট। 2 নম্বর কি, এটা কি সমশীর্ষ, সোজা, এটাও এদিকে এটাও এদিকে। 2 নম্বর কি সমশীর্ষ, বা সোজাও বলতে পারে অনেকে, ছোটোকে খর্বাকারও বলতে পারে, যেটা ইচ্ছা। 3 নম্বর কি, হওয়ার কথা ছিল এদিকে, কিন্তু হচ্ছে কোন দিকে, এদিকে, তাহলে এটা কি অসৎ বিম্ব, এটা ঠিক দিকে হচ্ছে না, যেদিকে হওয়ার কথা সেদিকে হচ্ছে না। তাহলে বোঝা গেল ছোট হচ্ছে, সমশীর্ষ হচ্ছে, আর কি হচ্ছে, অসৎ। তো এই জিনিসটা আমরা অবতল লেন্সে যেখানে বসাই কেন সেম জিনিসই হয় সবার। আমি এখানে বসাই, দেখতেই পারো, মানে তোমরা নিজেরও ট্রাই করতে পারো, যেখানে এসে বসিয়ে দেখো। আমি ধরলাম এখানে, মানে এখানে কোনো বস্তু আছে, তাহলে এখানে কোনো বস্তু থাকলে কী হবে, একটা রশ্মি এইখান থেকে যাবে, এখান থেকে যাবে, গিয়ে এইরকম হবে, মানে এইরকম হবে বলতে এইদিকে মনে হচ্ছে এখান থেকে যাচ্ছে, কিন্তু আসলে হচ্ছে এটা। আরেকটা রশ্মি কী হবে, এখান থেকে যাবে, এই আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে গেলে কী হবে, এই যে এটা, তাহলে মিট করছে কোথায়, এখানে, তাই না, এখানে মিট করছে। তাহলে আমি যদি অন্য একটা কালি নেই, এই যে এখানে, তাহলে এটাও সেম জিনিস, এটাও কি ছোট, সমশীর্ষ, অসৎ, সব কিছুই। আর যেখানে ইচ্ছা হতে পারেন, এখানে 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 ট্রাই, মানে বাকি সবাই অবশ্যই ট্রাই করো যে একই হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে সেটাই ছিল কি, উত্তল দর্পণে সবসময় ছোট হয় যা ছিল, এখানে হচ্ছে কি অবতল লেন্সে। আচ্ছা, আর একটা জিনিস কি, তাহলে সেটা উল্টো হবে, উত্তল দর্পণে যা হচ্ছে অবতল লেন্সের একই রকম হচ্ছে, তাহলে অবতল দর্পণে যা ছিল উত্তল লেন্সে একই হবে। সিমিলারলি অবতল সেখানে দর্পণে যা ছিল কি হচ্ছে, এখানেও একই রকম জিনিস হবে, মানে সেখানে কী ছিল, অবতল দর্পণে ছিল কি সমান হতে পারে, তার থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, অসৎ হতে পারে, সৎ হতে পারে। সিমিলারলি এখানেও বস্তুর অবস্থান অনুযায়ী কি হয়, প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যায়। কীরকমভাবে চেঞ্জ হয় আমি তো সব দেখাবো না, মানে আমি অলরেডি 2-3টা দেখাবো, মানে 3টে এখানে আছে, 3টে দেখাবো। তো বাকিগুলো কি তোমরা ঘরে ট্রাই করো, মানে নিজে, মানে অবশ্যই সব একই রকম হবে। আচ্ছা, প্রথমে যেটা খুব ভাইটাল, যেটা পরে খুব সেটা দেখাই, সেটা কি 2F থেকে F এর মধ্যে যে কোনো জায়গায় হলে, 2F থেকে আমি F, যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, এটা বস্তু PQ, এটা খুব পড়ে সেই জন্য আমি এটা বলছি। তো পড়লে কী হবে, অবশ্যই একটা রশ্মি যাবে, একই জিনিস, একটা রশ্মি গেল, যাওয়ার পরে কোথায় যাবে, ফোকাস দিয়ে যাবে। তো ফোকাস সবই একই জিনিস, শুধু বস্তুটা অনুযায়ী এটা চেঞ্জ, রশ্মিগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি একটা পরে ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, অবশ্যই এখানে, মানে এটাতে নয়, পরের যে নেক্সট ভিডিওটা করবো সেখানে, সেটার দ্বারা খুব সহজে বোঝা যাবে। তো ভিডিওটি অবশ্যই দেখো পরের ভিডিওটা। আচ্ছা, একটা গেল, আর একটা কোথা থেকে যাবে তাহলে, আলোক কেন্দ্র দিয়ে, একই জিনিস তো, সবই একই জিনিস, শুধু বস্তুটা চেঞ্জ হয়ে যাবে, মানে বস্তুর অবস্থানটা। তাহলে মিলিত হচ্ছে কোথায়, এখানে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি মিলিত হয় এটা, তাহলে কি কি দেখা যাচ্ছে, ছবি দেখে বোঝা যাবে। তাহলে কি এদিকে হওয়ার কথা, এদিকেই হচ্ছে যে সদ। 2 নম্বর কি উল্টো, এটা এইদিকে, এটা এদিকে,
তাহলে কি অবশীর্ষ। আর 3 নম্বর কি বস্তু থেকে বড় তো নাকি, তাহলে এটা বড় হলে কি হয় বিবর্ধিত বা বড় যা ইচ্ছা, ঠিক আছে। 2F থেকে F এর মধ্যে হলে। আমি 2-3টে ট্রাই করছি, তারপরগুলো নিজেরা দেখো কি হয়। আচ্ছা আমি একটা F বা 2F কোথাও একটা দেখাই, মানে যে কোনো একটা জায়গায় 2F বা F, তাহলে কি হবে তোমরা নিজেরা ভাবো যে কী হচ্ছে। আমি মানে না ভিডিওটা না দেখে, তাহলে কী হবে, একটা রশ্মি অবশ্যই লেন্সে যাবে, লেন্সে কোথা থেকে যাবে, ফোকাস থেকে। সবই একই জিনিস, নিজেরা ট্রাই করো, তারপর ভিডিওটা দেখো, মানে ভিডিওটা একটু অফ করে বলতে থাকো যে মানে নিজেরা করতে থাকো যে কোথায় হচ্ছে, তারপর ভিডিওটা দেখো, যদি ঠিক থাকে বাস তাহলে হয়ে গেল। আর একটা রশ্মি তাহলে কোথা থেকে যাবে, এই যে আলোক কেন্দ্র থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় হচ্ছে এটা। তাহলে একটা ভালো জিনিস সবাই লক্ষ্য করে, যদি 2F-এ কোনো একটা বস্তু থাকে সেই প্রতিবিম্বটা 2F-এই গঠিত হয়। বোঝা গেল? খুব শর্ট কোশ্চেন আসে। প্রসেসটা কি, প্রসেস একই। একটা যাবে রশ্মি কোথা থেকে, লেন্সে গেল, লেন্স থেকে ফোকাস দিয়ে গেল, এখানেও ছিল লেন্স থেকে গেল, লেন্স থেকে ফোকাস দিয়ে গেল, আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, এখানেও আলোক কেন্দ্র দিয়ে গেল। সব জিনিসটা একই রকম, বোঝা গেল? জিনিসটা সব একই রকম, এর ক্ষেত্রেও যা ওর ক্ষেত্রেও তা, শুধু দেখতে পাবো যে প্রতিবিম্বটা কেমন হচ্ছে সেটাই চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 2F-এর রাখলে 2F-এই হচ্ছে। আর কি এখানেও যা প্রতিবিম্বের দৈর্ঘ্য ছিল এখানেও সমান, তাহলে এটা কি, এই যে এখানে বড় ছিল বিবর্ধিত, এখানে 3 নম্বরে কী হবে, সমান প্রতিবিম্ব। অবশীর্ষ ছিল, এখানেও কী হবে, অবশীর্ষ। এটাও তো উল্টো, এটা PQ যদি ধরি আমি, এটা P', Q', বোঝা গেল? আর কি এইদিকে হওয়ার কথা, আমার এইদিকে হয়েছে সদ, তাহলে বোঝা গেল এখানে বিবর্ধিত, এখানে সমান, এখানে এগুলো ঠিক আছে, সদ অবশ্যই, সদ অবশীর্ষ। তাহলে এটা আলাদা হয়ে গেছে কিন্তু। আচ্ছা আর একটা দেখাই যেখানে অন্য কিছু আলাদা হয়, ঠিক আছে। আমি ধরলাম ফোকাসের ভেতরে কোনো একটা বস্তু আছে, মানে ফোকাসার যে আলোক কেন্দ্রের ভিতরে, ঠিক আছে। ধরলাম এখানে কোনো একটা বস্তু আছে জাস্ট, ঠিক আছে। দেখবো যে এখানে কি আলাদা হচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা যাবে, সবগুলো আমি করে দিচ্ছি, তাহলে বাকিগুলো নিজেরা করা অনেকটা ইজি হবে। সেই জন্য আমি এখানে করাচ্ছি যে এটাতে কী হয়, ঠিক আছে। তো তোমরা নিজেরা ট্রাই করতে থাকো, ভিডিওটা অফ করে মানে পজ করে। তো কী হবে, একই জিনিস, এখান থেকে গেল, যাবে কোথা থেকে, ফোকাস থেকে, জিনিস একই। আর একটা যাবে কোথা থেকে, আলোক কেন্দ্র দিয়ে, বলার কিছু নেই। আচ্ছা তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে আলোক রশ্মি গুচ্ছ যত এ পাশে যাবে তত কী হবে, ডিস্টেন্সগুলো বাড়তে আছে, ডিস্টেন্স বাড়তে আছে। তাহলে কি এ পাশে এরা কোনো দিনও মিট করবে না, এ পাশে কোনো দিনও মিলবে না। মিলবে কোন ধারে, যদি আমি এটাকে ডট 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 করে বাড়িয়ে দিই এ পাশে করে, আমি জানি না কোথায় মিলছে এরা, অনেকটা বাড়িয়ে দিচ্ছি। এটাও যদি আমি বাড়িয়ে দিই ডট 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 করে, তাহলে মনে হচ্ছে কি এ পাশের কোনো বিন্দু থেকে, এটা একটু ভুল হয়ে গেছে, যাই হোক নিজেরা ড্র করলে বোঝা যাবে, যে কোনো একটা বিন্দু থেকে মিলিত হবে, ঠিক আছে। এখানে যদি হয় এইরকম, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এটা যদি কোথায় গেল বস্তু PQ হয়, এটা তাহলে P', Q', তাহলে এবারে বোঝা গেল বস্তুর হওয়া উচিত ছিল কোন দিকে, এই দিকে, বাট হচ্ছে কোন দিকে, এদিকে, এটা উচিত নয়, তাই না। তাহলে এটা কী বিম্ব হবে, অসৎ বিম্ব। এদিকে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, এ পাশে হয়েছে, সেই জন্য এটা অসৎ, সৎ নয়। আর কি এটা কি অবশীর্ষ, উল্টো মনে হচ্ছে না, এটা সোজা, সেই জন্য কি এটা সমশীর্ষ, বোঝা গেল? সব চেঞ্জ হয়ে যাচ্ছে কীরকম, অবশীর্ষ ছিল, সৎ ছিল, অসৎ হয়ে গেছে, সমশীর্ষ হয়েছে। আর কি এটা বস্তুর থেকে বড়, বিবর্ধিত, ঠিক আছে। তো কি হচ্ছে, বিভিন্ন রকমভাবে বস্তুর অবস্থানের জন্য কী হচ্ছে, বিভিন্ন রকম চেঞ্জ হয়। তো চেঞ্জগুলো আমরা দেখলাম যে চেঞ্জ কীভাবে হয়, ঠিক আছে। তো বাকি যেগুলো রয়েছে, যে ফোকাসে রাখলে কি হবে, 2F-এর থেকে বাইরে রাখলে কী হবে বস্তু, এগুলো তোমরা নিজেরা ট্রাই করো। তো পরের যে ভিডিওটা মেনলি আসতে চলেছে সেটা কি, সেটা আমি এটা একটা সামারি দেখবো যে কোথায় রাখলে কি হয়, আর প্রতিবিম্বটা কোথায় হয়, কী ধরনের হয়, এটা দেখবো। আর একটা জাস্ট আমি এটা মানে একটা জিনিস ভেবেছি অলরেডি, সেটা যদি আমি প্ল্যান করতে পারি তাহলে সেটা দেখাবো, খুব ইন্টারেস্টিং হবে সেটা।
সেটা দেখবো কি আমরা একটা জাস্ট একটা রশ্মি বা কিছু একটা টেনে দেবো, আমি শুধু জাস্ট এই বস্তুটার অবস্থান চেঞ্জ করব, দেখবো যে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়। ঠিক আছে, তো যদি আমি বানাতে পারি এরকম কোনো একটা সেট আপ, দেন ওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো ঠিক আছে, যারা দেখেছে অবশ্যই, যাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই, নাহলে এমনি বলবো না যে অবশ্যই করে দাও করে দাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর যদি কেউ বুঝতে না পারো তো অবশ্যই তাহলে কমেন্ট করো। আর লেন্সের যে পরে যে আমি ভিডিওটা করছি সেটা মেনলি কী থাকবে বললাম যে ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। আর কি থাকতে পারে, চোখের যে বিভিন্ন ত্রুটি হয়, যেগুলো স্বল্প দৃষ্টি, দীর্ঘদৃষ্টি, বা যারা চশমা ব্যবহার করে, চশমা কেন ব্যবহার করে, চশমাতে কী থাকে, সেইগুলো নিয়ে কী হচ্ছে পরের ভিডিওটা ডিসকাশন করবো। ওকে, থ্যাংক ইউ।